আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, ধাপে ধাপে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগি, পুরা জিন্দেগি ধরেই এই কোরআনটা আস্তে আস্তে প্রয়োজন অনুপাতে পুরা কোরআন নাজিল হয়েছে। তো মূলত লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এর অর্থ হলো লাউহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত আছে সেখান থেকে দুনিয়ার আসমানে পুরা কোরআন অর্থাৎ 30 পারা কোরআন একসঙ্গে এই কদরের রাত্রে নাজিল হয়েছে। এই কদরের রাত সম্পর্কে কদরের রাতের যে মূল্য মর্যাদা কি পরিমাণ, হাদিসের মধ্যে কদরের রাতের কয়েকটি বিশেষ গুণ তুলে দেওয়া হয়েছে। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিজ্ঞেস করেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? লাইলাতুল কদর এটা কি, এটা কোন রাত, এই রাত সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন রাসূলকে। এরপরে আল্লাহ পাক নিজেই আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এটা এমন একটি রাত, এমন একটি রজনী যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। হাজার রাতের সমান না, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এই রাত সম্পর্কে কি কোনো ধারণা আছে? এই রাত হলো সেই রাত, যেই রাত হলো হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে। এই রাত হলো সেই রাত যেটা হাজার মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব যার আমলনামায় লেখা হবে। এই রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে তাহলে তার আমলনামায় হাজার মাস ইবাদত করলে যে সওয়াব লেখা হয় তার চেয়েও বেশি সওয়াব লেখা হবে। এটা হলো সেই রাত, খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জমিনে অবতরণ করেন, জমিনে নেমে আসেন। আর এই ফেরেশতাদের মধ্যে ওয়ার রূহু ফিহা, ফেরেশতাদের মধ্যে একজন লিডার আছে যাকে রুহুল আমিন বা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়। তো এই লিডারের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা দুনিয়ার আসমানে নেমে আসেন আর বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। বান্দাদের জন্য এই রাত্রে, এই কদরের রাত্রে দোয়া করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কামতারাতিন মিনাল মালাইকাতি, যখন কদরের রাত আসে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে নিয়ে নেমে আসেন দুনিয়ায়। নেমে আসার পরে কি করেন? ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, সমস্ত বান্দা বান্দি বসে ইবাদত করুক, দাঁড়িয়ে ইবাদত করুক, যে অবস্থায় ইবাদতের মধ্যে যারা মশগুল আছে, যারা ইবাদত করতেছে, ইউসাল্লুনা সমস্ত ওই ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালামুন, এই রাত হলো নিরাপদের রাত, শান্তির রাত, নিরাপদের রাত। কতক্ষণ পর্যন্ত থাকবে? হিয়া হাত্তা মাতলাইল ফজর, তুলুয়ে ফজর পর্যন্ত, ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই সালামতের রাত, শান্তির রাত, নিরাপদের রাত, রহমতের রাত, বরকতের রাত। ফেরেশতারা ফজরের আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি এই রাত্রে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে, ঈমান থাকা শর্ত, ঈমানকে ঠিক রেখে সওয়াবের আশায় যদি এই রাত্রে কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে ঈমানকে ঠিক রেখে সওয়াবের আশায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইবাদতে মশগুল থাকে, ইবাদত করে, তাহলে তার অতীতের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই রাত গুরুত্বপূর্ণ একটি রাত, মূল্যবান একটি রাত। এই রাত কোন রাত? লাইলাতুল কদর। এই রাতটি কোন রাত? কোন রাত্রে সেই আমরা ইবাদত করব? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদনি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। লাইলাতুল কদর এই রাতটি কোনটি? কোন রাত্রে আমরা সেই ফজিলতপূর্ণ রাত কোনটি যে রাত্রে আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে মশগুল থাকব? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে কদর তালাশ করো। শেষ দশকের বেজর রাতের যে কোনো বেজর রাত হতে পারে। আমরা শুধু 27 রমজানকে কদর হিসাবে ধরে নিয়েছি, শুধু 27 রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করি। বাকি যে রাতগুলি রয়েছে 21, 23, 25, এরপরে 27-এর পরে আবার 29, এই রাতগুলিতে আমরা ইবাদত করি না বা করার চেষ্টা করি না। শুধু 27কে আমরা কদর বেঁধে ফেলেছি। আর এই কদরকে আমরা এমন ভাবে মূল্যায়ন করতেছি যে কদরের ফজিলত আমরা জানি, কদরের ফজিলত আমরা বুঝি, যার কারণে এই কদরের ফজিলত মূল্য জানার কারণে আমরা দেখা যায় 5 ওয়াক্ত সালাত আমাদের কোনো খবর নাই। 5 ওয়াক্ত সালাত খবর নাই, অথচ 27-এর রাত্রে আমি ঠিকই হাজুরা দিই। 27-এর রাত্রে সারা রাত আমি ইবাদত করতেছি। আমার ফরজ যে ইবাদত, সেই ইবাদতের আমার খবর নাই, অথচ নফল ইবাদত আমি এত গুরুত্ব দিয়ে করতেছি। আচ্ছা, আমার নাভি থেকে নিয়ে
হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাকে বলা হয় সতর। এই জায়গাকে বলা হয় সতর। এই সতর ঢাকা আমার জন্য সুন্নাত, মুস্তাহাব না নফল? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই সতর ঢাকা আমার ফরজ, তাই না? এইটুকু ঢাকা আমার ফরজ, এটা আমি জানি। কিন্তু পাগড়ি পরে সালাত আদায় করার সওয়াব অনেক বেশি। পাগড়ি পরে সালাত আদায় করার সওয়াব অনেক বেশি। সাধারণভাবে সালাত আদায় করার চেয়ে পাগড়ি পরে সালাত আদায় করলে সওয়াব বেশি। তাহলে এই পাগড়ি পরার যে ফজিলত, এই ফজিলত আমি শোনার পরে এখন যদি আমি পাগড়ি পরে সালাত আদায় করি আর আমার যেই ফরজ ছিল সতর ঢাকা, এইটা যদি আমি আদায় না করি, তাহলে আমার এই সালাতে কোনো কাজে আসবে? অনেক সওয়াব, আমি অনেক সওয়াবের কথা জানি হাদিস কোরআনের, যে পাগড়ি পরে সালাত আদায় করলে অনেক সওয়াব হবে। কিন্তু আমি সেই সওয়াব আদায় করতে গিয়ে আমার ফরজ যদি আমার আদায় না হয়, তাহলে সেই সওয়াব ওই পাগড়ি পরে সালাত আদায় করা যেমন বেওকুফের মতো একটা কাজ, মূর্খের মতো একটি কাজ। আমার ফরজের খবর নাই, আমি সওয়াবের আশায় পাগড়ি পরছি। ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত সালাত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত যদি আমি আদায় না করি, 5 ওয়াক্ত সালাতকে যদি আমি গুরুত্ব না দেই, তাহলে এই লাইলাতুল কদরের এত ফজিলত আমি জানলাম, ফজিলত জানার পরে এই 5 ওয়াক্ত সালাতের আমার খবর নাই, ফজিলত পাওয়ার জন্য আমি লাইলাতুল কদর তালাশ করতেছি, 27 রাত্রে আমি ইবাদত করতেছি। এটা ওই রকম নাদানি আর মূর্খতা, যেরকম সতর ঢাকা